আরে বানি পড়ে গেছে। আরে এ কি হলো? স্কুটারের অবস্থা খারাপ হয়ে গেছে। স্কুটির অবস্থা খারাপ হয়ে গেছে জোরদার। হবেই তো, তাজমহলের থেকে পুরনো স্কুটার, কোনো প্রশ্ন? আমার একটু প্রশ্ন আছে। তাজমহল তো কয়েকশো বছরের পুরনো, তখন স্কুটার ছিল কি? চমৎকার চমৎকার চমৎকার, এর তো নলেজের মাথাতেও গাধার ব্রেন বসানো। আরে পোপাট উদাহরণ দিচ্ছিল। এই স্কুটার আমার খুব প্রিয় ভাই, প্লিজ একে কিছু বলিস না। কি হলো বাচ্চারা? স্কুটার খারাপ হয়ে গেছে ম্যাডাম। একে খারাপ নয়, দুমড়ে গেছে বলে, কোনো প্রশ্ন? এখন তো চলতে চলতে পার্স খুলে পড়ে। ও ও কোনো ব্যাপার না, এটাকে আব্দুলের গ্যারেজে রিপেয়ারিং করতে দিয়ে দাও আর স্কুটারটা দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরো। আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবো, আমরা সবাই মুভি দেখবো। ওকে বাচ্চারা? ওকে ম্যাডাম। ওকে ম্যাডাম। হ্যাঁ, আমাদের কাছে এখন একটা স্কুটারের সঙ্গে স্কুটিও আছে। থ্যাংক ইউ ম্যাডাম। ও স্কুটার তো আমি আব্দুলকে স্ক্র্যাপে দিয়ে দিতে বলেছি। আমি বুঝতে পারিনি স্কুটিটা তুমি এখনো রিপেয়ার করতে চাও। ও তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আব্দুলকে গিয়ে মানা করে দিচ্ছি। আপনি টেনশন নেবেন না ম্যাডাম, আপনি অফিসে যান, আমরা আব্দুলের কাছে পৌঁছে যাব। যে করেই হোক আমার স্কুটারটা ফেরত চাই বন্ধুরা। ওই স্কুটার বহুদিন আছে আমার সঙ্গে, মায়া পড়ে গেছে ওর ওপর। এখন আব্দুল ওটা ভেঙে চুড়ে কিলো দরে বেচে দেবে। আরে কষ্ট পাস না ভাই, তোর এই স্কুটারের সঙ্গে এত ইমোশন জড়িয়ে আছে, তাহলে চল গিয়ে আমরা ওটা ফিরিয়ে আনি। আরে ওই স্কুটার দিয়ে করবোটা কি? জোরদারের নাকের সামনে রাখা থাকবে। তোর কোনো সমস্যা আছে? না, চল। তোমরা এসেছো? অনেকদিন বাদে দর্শন পেলাম গিরিজ লাগিয়ে। কার মুখে লেগে আছে গ্রিজ? আরে মাথায় কি গোবর পোড়া? এটা আমার মুদ্রা দোষ রে। আচ্ছা এবার বলো, চাটা খাবে নাকি? না, আমি আমার স্কুটার নিতে এসেছি। আরে ওটা তো ছেলে নিয়ে গেছে ভাই। বোকা ভাবো নাকি আমায়? স্কুটারের ছেলে হয় নাকি? আরে ভাই, আমার ছেলে নিয়ে গেছে। আপনার ছেলেকে কে নিয়ে গেছে? আরে ওনার ছেলে স্কুটার নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে স্কুটার? আরে ওদিকে পুরনো গাড়ির রেস হচ্ছে, আমি বললাম এই স্কুটারটা নিয়ে যা, এটা মোগল বাদশারও আগেকার দিনের। আরে আমার স্কুটারে নিন্দা করো না। তোমার আবার কি করে হলো ভাই? ওটা তো কাটকার ম্যাডাম আমাকে দিয়ে দিয়েছেন গিরিজ লাগিয়ে। তাহলে গ্রিজ মুছে আমাদের ফিরিয়ে দাও। আরে নিয়ে নিও বাবা, রেস খেলে ফিরে আসার পর তোমরা নিয়ে যেও। এমনিতে ওটা লজ্জারে মাল লোহার দরে বিক্রি করতে হবে। আমরা সেখানে গিয়ে আমাদের স্কুটার নিয়ে নেব। আরে যখন নতুন জামা পেয়ে গেছে তাহলে পুরনো ছেঁড়া গেঞ্জি নিয়ে কি করবে? চার মাথার মোড়ে স্ট্যাচু বানিয়ে ফেলবো, কোনো প্রশ্ন? জোরদারের প্রিয় ওটা, ও রোজ সকালে ওটাকে ধুয়ে জড়িয়ে ধরবে। যা করার হয় করা যাবে, চল বন্ধুরা। আমি জিতে দেখাবো। আমরা সবাই তোর সঙ্গে আছি জোরদার। থাকতেই হবে, রাস্তায় পার্টস খুলে পড়লে ওঠাতে হবে, তাই না? কোনো প্রশ্ন? জোরদার, তুই কখন রেস শুরু করবি? জোরদার চালা। এখন নয়। ছাড়বো না আমি। আমার স্কুটারের এক্সট্রা হুইল আজ কাজে এলো। ওকে
আমাকে যেতে দে, তুই চালা। দাঁড়িয়ে পড়লি কেন? ভেঙে পড়িস না, যারা সাহস দেখায় তারাই যে। আরে গাড়ি বন্ধ হয়ে গেছে নাকি? চল। আরে আমার তো এখন এমন মনে হচ্ছে হাতে হ্যান্ডেল নিয়ে ফিনিশ লাইন পর্যন্ত আমরা দৌড়ে দৌড়েই পৌঁছে যাব। ইস্ট আর ওয়েস্ট, ডগিজ আর দ্য বেস্ট। বাকি সব প্রাণীরা করতে থাকো রে, বাড়িকে জঙ্গল থেকে বাঁচাবো। হানি সিক্রেট কাউকে না বলবো। পাড়াতে কোনো নতুন বাইক এলে ভৌ ভৌ করে তাকে ছোটাবো। ডাম্বেল ওঠাও বা মারো চেস্ট। ইস্ট আর ওয়েস্ট, ডগিজ আর দ্য বেস্ট। দেখো ওই গাছের ওপর পাখিদের নেস্ট। ইস্ট আর ওয়েস্ট, ডগিজ আর দ্য বেস্ট। আরে এটা কি বাজাচ্ছিস পোপট? আরে তোর গান শোনার থেকে তো ভালো আমি ভুল ফ্রিকোয়েন্সিতে রেখে রেডিওর ঘিচঘিচ শব্দ শুনবো। কমপক্ষে এক সুরে তো থাকে। রেডিওটা আমায় দে পোপট। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? যা ভাগ। হানি আমাকে আরেকটা গ্লাস দিয়ে দে। দেখতে পাচ্ছিস না নাকি আমার হাত বিজি আছে? দাঁড়িয়ে যা, আমি নিয়ে নিচ্ছি। আরে হানি, থ্যাঙ্কস ভাই। আজ তোর আলস্যের জন্য আমি বেঁচে গেছি, না হলে রেডিওটা আমার লেগে যেত। থেকে লোকজনদের বাড়িতে হচ্ছে চুরি, দরজা কেউ খুলে রাখেননি তো? হ্যাঁ, কি চুরি? এক্ষুনি দরজা বন্ধ করে দিচ্ছি। জানলা খোলা নেই তো? আমি জানালাও বন্ধ করে দিয়েছি। যদি বন্ধ করে কোনো লাভ নেই রে বাবা, কারণ চোর হচ্ছে একটা সাপ, ও যেখান দিয়ে খুশি ঢোকে আর চুরি করে, আর কেউ জানতেও পারে না যে এ কোথায় চলে যায় রে বাবা। মনে হচ্ছে এটা ওই চোর সাপ। দাদা, আপনি কি কোনো সাপকে এখান দিয়ে যেতে দেখেছেন?
একটা বাদশাহী অজগর, একটা নবাবী প্যান্থার আর একটা সাহেবী কোবরা আজও নিখোঁজ সাহেব। সবটাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখিনি সাহেব, কিন্তু আমার মনে হয় ওরা বাঁদিকে গেছে। আমার বাঁদিকে নয় সাহেব, আপনাদের বাঁদিকে। আবার আপনাদের বাঁদিক সাপের ডান দিক হতে পারে সাহেব, কিন্তু সাপের তো হাতই থাকে না, তাহলে ওর আবার ডান দিক বাঁদিক কোনটা? ছোট ভাই, আমার মনে হচ্ছে ও আমাদের সঙ্গে টাইম পাস করছে। ছেড়ে দাও, আমরাই খুঁজে নেব। ওই যা কিছু লুট করেছি সব, সেই সব ভাগ করে নেওয়া যাক। পিৎজা ভাগ করা যাক। পিৎজা আমার আর এই বাক্সটা তো, ঠিক আছে? যাক, ভালো হয়েছে, মেনে নিয়েছিস। এবার জামা কাপড় ভাগ করা যাক। এই রুমালটা আমার আর এই জামা প্যান্টটা তোর, কিন্তু তুই জামা প্যান্ট পরবি কি করে, তাই এগুলো আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? ইয়েস ইয়েস, তুই হলি বেস্ট পার্টনার রে ভাই। এবার টাকা পয়সা ভাগ করা যাক। যে সবার প্রথমে টাকা পয়সা হাত রাখবে, সব টাকা পয়সা তার। একটু অ্যাক্টিভ হরে সাপ, ভাগ বাটোয়ারা হয়ে গেছে সাপ। আবার চল, আবার চুরি করব, আবার ভাগ বাটোয়ারা করব। খুব ভালো। ভাই, তুমি এখানে কোনো সাপ দেখেছো নাকি? ও কথায় হ্যাঁ আর মাথা নাড়িয়ে না বললো। খুঁজে পেয়েছি সাপ, কিন্তু সাপে ফুটো আছে। আরে সাপ নয়, ওটা হাতির সুর। ছাড় ওটাকে। সরি হাতি বাবু, ছোট ভেবে মাফ করে দিন। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। হাতি বাবু, আপনি এখানে কোনো সাপকে যেতে দেখেছেন? ও বেশ চালাক চোর। হ্যাঁ, কিছুক্ষণ আগেই এই দিকে যেতে দেখেছি। তুমি আমার ব্যাগ চুরি করবে, এটা আমি হতে দেবো না। আর চুরি করে পালিয়ে যাবে, এটা হতে পারে না। ওই সাপটা তোমার কাছে পালিয়ে এসেছে? ওই সাপটা আমার কাছে পালিয়ে আসেনি সাহেব। আরে আপনি তো সেই না সাহেব, যে সিনেমাতে কাজ করে। তুমি কথা বলে যাবে, এটা হতে পারে না। আর সম্পূর্ণ কথা বলবে না, আমি এটা হতে দেবো না। বলো কি বলছো? আসলে আপনাকে হাতের কাছে পেয়েছি, তাই একটা সেলফি নিতে চাই সাহেব। স্মাইল। দেখো, এ তো ওই লোকটা যার সঙ্গে সকালে দেখা হয়েছিল। সবটাকে বুঝতে আমার হেল্প করো অঞ্জলি। হ্যাঁ হ্যাঁ, আমি করতে পারবো না সাহেব। আমাকে আর্জেন্টলি বাড়ি গিয়ে আমার কিছু করার নেই সাহেব। আমি আপনার পা ধরছি সাহেব, প্লিজ সাহেব। এই, এবার ওকে বোঝাচ্ছি আমি কোন রেশনের চাল খাই। ইয়া বলিস না ভাই, নইলে ও রেশন দোকানেও চুরি করে নেবে। ওই ইয়া
বাদশাহী অজগর, নবাবী প্যান্থার আর সাহেবী কোবরাকে কেউ ধরতে পারেনি, তো আমাকে কি করে ধরবে সাহেব? প্রত্যেকটা চোরের এটাই মনে হয় যে ওকে কেউ ধরতে পারবে না, কিন্তু সিনেমার ক্লাইম্যাক্সে চোরকে ধরাই পড়তে হয়। আরে তুই এবার হাতে নাতে ধরা পড়েছিস। পোপট, ও সাপ, এমন উপমা দে যেটা ওর উপর স্যুট করে, যেমন হাতের কাজ পায়ে ঠালা, বিনা গাজনে সাঙ্গ মেলা, যেমন একের লাঠি আটের বোঝা, ভূত তাড়াতে লাগে ওঝা। সাহেব, মাথা পা নয়, হাত পা হয়। আমি তো দোষ অ্যাভয়েড করতে চাইছিলাম, তুমি নিজে থেকে বলছো। আরে থামো ব্যাস সাহেব, আর মারবেন না। আরে আরে আমাকে আর কত মারবেন? আমি একটা কমন স্টুপিড চোর।